আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য মজাদার তেলের আচার। আর এই আচারটা দেখেই কিন্তু অনেকটা লোভনীয় লাগছে আর খেতেও অনেক মজা হয়েছে। তো চলুন দেখা যাক আমি আচারটা কিভাবে বানালাম। এইখানে আমি ৮ থেকে ৯ টা আম নিয়েছি আর আমগুলো ৮ ফালি করে কেটে নিয়েছি। কেটে লবণ হলুদ মাখিয়ে ২ থেকে ৩ ঘন্টা মতো রোদে রেখে দিয়েছিলাম যাতে করে গায়ে যে পানিটা থাকে পানিটা শুকিয়ে যায়। চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেলে এখানে ১/২ কেজি পরিমাণে একদম খাঁটি সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর তেলের পরিমাণটা কিন্তু আমের পরিমাণ বুঝে দিতে হবে। তো আম কম হলে তেলটাও কম দিতে হবে, আম একটু বেশি হলে তেলটা বেশি দিতে হবে। এখন এই গরম তেলের ভিতরে ৫ থেকে ৬ টা শুকনা মরিচ দিয়ে দিলাম। ২ থেকে ৩ টা তেজপাতা কুচি করে দিয়ে দিয়েছি আর কিছুটা পরিমাণে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। পাঁচফোড়ন তো আচারের জন্য দিতেই হয়। যেকোনো আচার দিতে গেলেই কিন্তু পাঁচফোড়ন দিতে হয়। আর আমি এখন দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। আমি সকল মসলাগুলো দিয়ে সুন্দর করে মসলাটা কষিয়ে নেব। মসলাগুলো অবশ্যই আপনারা আইডিয়া করে দিবেন কারণ এরকম তো বলা যায় না, কম বেশি করে দিতে হয়, যখন বেশি থাকে তখন বেশি পরিমাণে আর কম থাকলে কম পরিমাণে। আর আমি মশলাটা অনেকক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি সরিষা বাটা। এখানে অবশ্যই ২ ধরনের সরিষা বাটা ব্যবহার করবেন, হলুদ সরিষা এবং কালো সরিষা। তো আমার কাছে হলুদ সরিষাটা নেই, এজন্য আমি শুধু কালো সরিষাটাই ব্যবহার করলাম। সরিষাটা দেওয়ার পরেও অনেকক্ষণ ধরে কষাতে হবে। কষাতে কষাতে যখন সুন্দরভাবে মশলা কষানো শেষ হয়ে যাবে তো সেই পর্যায়ে এসে আমটা ঢেলে দিতে হবে। আমটা এখানে আমরা সুন্দর মতো সেদ্ধ করে নিব। একদম গলানো যাবে না, হালকা শক্ত শক্ত থাকলে খেতে ভালো লাগে আর একদম গলে গেলে আচারটার মজা পাওয়া যায় না। তো আমি এখানে সামান্য পরিমাণে গুড় দিয়ে দিয়েছি কারণ আমার আমটা অনেক বেশি টক, অত টক আমি খেতে পারি না, এই কারণে একটু গুড় দিয়ে দিয়েছি, বেশি না সামান্য একটু। আপনারা চাইলে চিনিও দিতে পারেন, মানে হালকা একটু মিষ্টি করার জন্য। আর যারা বেশি টক খেতে পছন্দ করেন তাদের জন্য তো চিনি গুড় কোনোটাই লাগবে না। কয়েকটা গোটা রসুন দিয়ে দিয়েছিলাম। এখন আমার আচারটা একদম শেষের পর্যায়ে চলে এসেছে। তো এখন আমি দিয়ে দিয়েছি পাঁচফোড়ন, জিরা, ধনিয়া, এগুলো গুঁড়ো করে নিয়ে একটা মশলা তৈরি করে নিয়েছিলাম, সেই মশলাটাই এখন দিয়ে আমি আচারটা নামিয়ে নিব। মশলাটা দেওয়ার পরে হালকা নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। দেখুন তো কালারটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। তো আপনারাই বলবেন কিন্তু কেমন হয়েছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।